আপনি চিন্তা করতে পারছেন পুরো দুনিয়ার মধ্যে এই সাম্যতা কেউ সৃষ্টি করতে পারেননি। একই দস্তারখানে নবী এবং তার উম্মাতরা খানা খেতেন, একই সাথে চলাফেরা করতেন। খন্দকের ময়দানে আমার নবীর পেটেও পাথর ছিল, সাহাবাদের পেটের মধ্যে পাথর ছিল। আমার নবী ক্ষুধার্ত ছিলেন, তার সাথীরাও ক্ষুধার্ত ছিলেন। আপনারা জানেন খন্দকের ময়দানে সাহাবারা তারা এসাদ হয়েছিলেন, তারা শহীদ হয়েছিলেন, তারা আক্রমণের শিকার হয়েছিলেন। আমার নবী এসির মধ্যে ছিলেন না। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধের ময়দানে নফসে নবীর যুদ্ধ করতে গিয়ে তার দাম শহীদ হয়েছিল, রক্ত ঝরেছিল। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আপনার মতো আমার মতো বয়ান করতেন না, বরং যা বয়ান করতেন বাস্তবে তা নিজে করতেন। এর নাম আমার নবীর আদর্শ, নবীর চরিত্র। আমি বিশ্বাস করি আজকে যদি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতি অ্যাপ্লাই করা হয়, তার অর্থনীতি অ্যাপ্লাই করা হয়, আমি আল্লাহর কসম করে বলতে পারি আগামী 10 বছরের মধ্যে সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে। একজন গরিবও থাকবে না, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। বর্তমানে পুঁজিবাদী অর্থনীতি এটা ধনীকে ধনী বানায়, গরিবকে গরিব বানায়। উদাহরণস্বরূপ আজকে আপনি ব্যাংকে যাবেন, ভাই আমাকে 1 লক্ষ টাকা লোন দেন, ব্যাংকওয়ালা বলবে মর্গেজ দেন। আপনি বলবেন ভাই আমি তো গরিব মানুষ, মর্গেজ নাই, তো আপনাকে কিভাবে মর্গেজ দেব? ব্যাংক বলবে টাকা আপনার জন্য না, যার আছে টাকা তার জন্য। টাকা কার জন্য? যার আছে তার জন্য। তাহলে ধনীকে দ্বিতীয়বার ব্যাংক ধনী বানিয়েছে, আবার মাঝে মাঝে লোন মাফ, ইন্টারেস্ট মাফ। তাহলে একজন ধনী 4 বার ধনী হয়েছে। আগের থেকে 1 লক্ষ টাকা ছিল, ব্যাংক তাকে 1 লক্ষ টাকা দিছে, যে নিছে তারই লোন মাফ, তার ইন্টারেস্ট মাফ। তাই ধনী 4 বার ধনী হয়েছে, আর গরিব 5টা লাথি খেয়েছে। আগের থেকে 1 লক্ষ টাকা ছিল না, পেটের মধ্যে 1 লাথি। ব্যাংক থেকে 1 লক্ষ টাকা দেয় নাই, 2 লাথি। তার লোন মাফ হয় নাই, 3 লাথি। তার ইন্টারেস্ট মাফ হয় নাই, 4 লাথি। শুধু কি তাই, যেই বড় লোকের টাকা মাফ করা হয়েছে, বাংলাদেশ ব্যাংকে সেই টাকা থাকলে বাংলাদেশের নাগরিক হিসাবে গরিবেরও সেই অংশী ছিল। কিন্তু বড় লোকদের মাফ করার কারণে তার পেটের মধ্যে আর 1 লাথি, 5 লাথি। তাই গরিব লাথি খায় 5টা, আর বড় লোক ধনী হয় 4 বার। বর্তমান অর্থনীতি ধনীকে ধনী বানায়, গরিবকে গরিব বানায়। আর ইসলামী অর্থনীতি গরিবকে ধনী বানায় আর ধনীদেরকে ভারসাম্য রাখে। বিশ্বাস হয় না? ইসলামী অর্থনীতি সব গরিবদের জন্য, জাকাত গরিবদের জন্য, ফিতরা গরিবদের জন্য, সাদকা গরিবদের জন্য, ওশর গরিবদের জন্য, দান গরিবদের জন্য। গোটা ইসলামের অর্থনীতি গরিবদেরকে ধনী বানাবার জন্য। আর কপাল পরা মুসলমান সে ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করতে চায় না, ইসলামকে পছন্দ করে না, এর জন্য দরিদ্র সীমার নিচেই রয়ে গেছে, দরিদ্র সীমার উপরে উঠতে পারছে না। এই জন্য বলবো আমার গরিব বন্ধুরা, আসুন ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করুন, দেখবেন সবাই ধনী হয়ে যাবে। আজকে যাদেরকে আমরা ক্ষমতায় নেই তারা কি করে? আঙ্গুর ফুলে কলা গাছ নয়, বট গাছ হয়। আজকে বাংলাদেশ থেকে 14 লক্ষ কোটি টাকা পাচার করেছে। আজকে বাংলাদেশ ব্যাংক থেকে ওরা লুটপাট করে 98,000 কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট করেছে। আপনি কি জানেন আজকে এখানে যারা দাঁড়ানো আছেন প্রত্যেকের মাথার উপরে 1.5 লক্ষ টাকা ঋণ। আজকে যে সন্তান জন্মগ্রহণ করবে সেই সন্তান 1.5 লক্ষ টাকা ঋণ নিয়ে দুনিয়ার চেহারা দেখবে, দুনিয়ার মুখ দেখবে। আপনি জানেন 18 লক্ষ কোটি টাকা ঋণ করেছে। আজকে বাংলাদেশের ব্যাংকগুলি সব লুটপাট করে ফেলেছে। আজকে মানুষ হাহাকার করতেছে। আর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অর্থনীতি অ্যাপ্লাই করেছেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জামানায় জাকাত নিয়ে ঘুরছে, কিন্তু জাকাত গ্রহণ করবে এরকম কোন মানুষ পাওয়া যায় নাই। সব দরিদ্র সীমার উপরে, সব ধনী হয়ে গেছে। ইসলামী অর্থনীতি গরিবদেরকে ধনী বানায়। আসুন আমরা ইসলাম অনুযায়ী অর্থনীতি বাস্তবায়ন করি, তাহলে সবাই ধনী হয়ে যাব। ইসলাম কি? ইসলাম এমন এক সৌন্দর্যতা, ইসলাম এমন এক কানুন, ইসলাম এমন এক নিয়ম, যেই নিয়মের মধ্যে সরকারের দায়িত্বে থাকবে সমস্ত মিসকিনরা, মিসকিনদের দায়িত্ব নেবে সরকার, এতিমদের দায়িত্ব নেবে সরকার,
বিধবাদের দায়িত্ব নেবে সরকার। আজকে যে মেধাবীরা, গরিব, শ্রমিক, তাঁতি, মজদুরদের সন্তানেরা মেধাবী কিন্তু অর্থের কারণে উচ্চ ডিগ্রি অর্জন করতে পারছে না, সরকার তাদেরকে খরচ দিয়ে উচ্চ ডিগ্রি অর্জন করার ব্যবস্থা করে দিবে। ইসলাম যদি ক্ষমতা আসে তাহলে আমার মা বোনেরা ধনী হয়ে যাবে।